গঠিত হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি। দায়িত্ব বুঝে পেয়েছেন 11 সদস্য। দ্বিতীয় সভায় ঘরোয়া ক্রিকেটের নারী এবং পুরুষ দুই বিভাগেই ক্রিকেটারদের বেতনের সাথে ম্যাচ ফিও বাড়িয়েছে তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। আর বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের সময় পরিবর্তন আনা হয়েছে। একেবারে টি-20 স্টাইলে 2 ঘন্টারও কম সময়ে শেষ বোর্ড সভা, যা অ্যাডহক কমিটির দ্বিতীয়। সভার মূল এজেন্ডা স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন। 11 জনকেই কোনো না কোনো কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার্কিং ও ফ্যাসিলিটিসের চেয়ারম্যান সভাপতি নিজে, মিনহাজুল আবেদিন নান্নু টুর্নামেন্ট আর আতাহার আলী আম্পায়ার্সের প্রধান। মিডিয়া কমিটি এখনও কাউকে দেয়া হয়নি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিকেট অপারেশনস নিয়ে সিদ্ধান্ত একক কোনো পরিচালকের হবে না। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই, তো এই জিনিসটা একটা ডিস্টারবেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। দায়িত্ব নেবার 24 ঘন্টা পার হতেই ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিল অ্যাডহক কমিটি। ঘরোয়া ক্রিকেটের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতনের সাথে ম্যাচ ফিও বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি, ওটা হলো 60,000। সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ন্যাশনাল কন্ট্রাক্টে। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। আরও একটি বড় সিদ্ধান্ত এসেছে। পরিবর্তন আসতে যাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়সূচি। সরকারের বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের পরিপ্রেক্ষিতে ফ্লাড লাইটের ব্যবহার কমাতে চায় বিসিবি। আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি, সো এইগুলো চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুক পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। চলতি মাসেই দলবদল, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চায় বিসিবির অ্যাডহক কমিটি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।